শেখ আহমদুল্লাহ বাংলাদেশের এক রত্নের নাম, ঠিক না বে ঠিক? আমাদের তাহিরি সাহেব বুঝেন নাই। আমরা তো চাই সমস্ত ঘরানার মানুষকে নিয়ে একসাথে চলতে, ঠিক না বে ঠিক? হ্যাঁ, মোটামুটি ভাবে কিন্তু ওলামাই কেরামের মধ্যে মতবিরোধ কমে যাচ্ছে, কিন্তু এরপরও এক শ্রেণীর মানুষ চায় যে কোনো রকম একটা ফাটল ধরায়া আলেমে আলেমে কিলাকিলি করিয়া মানুষকে ইসলাম থেকে যেন দূরে সরায়া রাখা যায়, ঠিক না বে ঠিক? আলেমে আলেমে যখন দ্বন্দ্ব লেগে যাবে, ইসলাম বিদ্বেষীরা এই সুযোগটাকে তারা কাজে লাগাবে। আল্লাহ তাআলা পৃথিবী সৃষ্টির 1000 বছর আগে আমার আল্লাহ ফেরেশতাদের সামনে আল্লাহ 2টা সূরা তেলাওয়াত করলেন। একটা সূরা হলো সূরা ইয়াসিন, আর একটা সূরা হলো সূরা তাহা। এই 2টা সূরা তেলাওয়াত শোনার পরে ফেরেশতারা ডাক দিয়া কয়, আল্লাহ কতই বনভাগ্যবান ওই সমস্ত বান্দারা যাদের উপরে এই কালাম আল্লাহ তুমি নাজিল করবে। আরো জোরে বলেন, যারা এই কালামকে মুখস্থ করবে তারা কত সৌভাগ্যবান, যারা এই কালাম তেলাওয়াত করবে তারা কত সৌভাগ্যবান। একটু চিন্তা কর রে মুসলমান, আমাদের সৃষ্টি হয় নাই, বরং পৃথিবীর সৃষ্টির 1000 বছর আগে আমরা যে শ্রেষ্ঠ মানুষ তার আল্লাহ ফেরেশতাদের জবানে আল্লাহ স্বীকারোক্তি দিয়েছে। সিদ্ধান্ত আল্লাহ 1000 বছর আগে করেছেন, আল্লাহ ফায়সালা করেছেন 1000 বছর পর, ঠিক না বে ঠিক? সিদ্ধান্ত এক জিনিস, দায়িত্ব আরেক জিনিস। শেখ আহমদুল্লাহ সাহেব এটাই বুঝাইতে চেয়েছিলেন যে 40 বছরের আগে তিনি নবী ছিলেন না, মানে নবুয়তের দায়িত্ব প্রাপ্ত, কথা বলেন, নবুয়তের দায়িত্ব প্রাপ্ত ছিলেন না। সিদ্ধান্ত তো ছিল, সবার বেলায় তো এই কথা বলা যায়, কিন্তু ফায়সালা দায়িত্ব বুঝাই দিয়েছেন আল্লাহ 40 বছরের পরে, ঠিক না বে ঠিক? আল্লাহ তাআলা চাঁদপুর মসজিদে বিশাল বড় মসজিদ হবে, সিদ্ধান্ত কত বছর আগে? কথা বলেন। ওই যে ইব্রাহিম খলিলুল্লাহ পাথর দিয়েছেন, তাফসীরের কিতাবে লেখে প্রত্যেকটা পাথর জঙ্গলে পড়েছে, জঙ্গলে আল্লাহ আবাদ করে মানুষকে সেখানে মসজিদ করে দিয়েছেন, আবাদ করে দিয়েছেন মহল্লা। এই মহল্লা এক সময় জঙ্গল ছিল না? কি ছিল, কি ছিল না? মুরব্বীরা বলেন ছিল না? এখানে মসজিদ হয়েছে, কত কিছু হয়েছে, কিন্তু যতই কিছু করুক না কেন আল্লাহ বলেন আমি ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে পাথর আমি আল্লাহ চাঁদপুরে দিয়েছি, মসজিদ হবেই, এখানে কেউ বাধা দিতে পারবে না, ঠিক না বে ঠিক? জোরে কর, মসজিদ হবে, সিদ্ধান্ত আল্লাহ তাআলা। ইব্রাহিম খলিলুল্লাহ পাথরগুলো নিক্ষেপ করার পর বাইতুল্লাহর মতো এমন মসজিদ বিভিন্ন জায়গায় গোটা পৃথিবীর আনাচে কানাচে হয়ে গেল। আল্লাহ ডাক দিয়া বলেন, বান্দা, আল্লাহর বান্দারা আমি আল্লাহ ঘোষণা যখন করেছি, ওয়াযিন ফিন্নাস বিল হাজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামির